আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুইন্স ফুড ফিউশন। 2 পাউন্ড ওজনের রেড ভেলভেট কেকের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে দেখে নেই কেকটা স্লাইস কেমন হয়েছে, পারফেক্ট হয়েছে কিনা। তাই আর দেরি না করে এবার দ্রুত স্লাইসটি কেটে দেখে নেই। পারফেক্ট রেড ভেলভেট কেকের এরকম একটা স্লাইস যদি গিফট হিসেবে পাওয়া যায়, ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। সত্যি স্লাইসটা একদম লোভনীয়। তাই আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে বাটার মিল্ক তৈরি করতে হবে। এরকম একটি গোল চামচের 1.5 চামচ পরিমাণ ঘন দুধ নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। বাটার মিল্ক করার সময় দুধটা হালকা গরম থাকার দরকার, কিন্তু আমার এখানে দুধটা হালকা ঠান্ডা হয়ে গেছিল। পারফেক্টলি বাটার মিল্ক না হওয়ার কারণে আমি আবার একটু লেবুর রস দিছিলাম। দুধ গরম থাকলে অবশ্য এই কাজটা দ্বিতীয়বার করা লাগতো না। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। কোকো পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কেক তৈরির জন্য প্রতিটা স্টেপ কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে, না হলে কেকটা পারফেক্ট হওয়া মুশকিল। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ স্ট্রবেরি রেড ফুড কালার দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। বাটার মিল্ক এক সাইডে রেখে দিয়েছি। 2 পাউন্ড কেকের জন্য আমি এখানে 3টা ডিম ব্যবহার করেছি। 3টা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি চিনি 1/4 কাপ দিয়ে 3 বার, অর্থাৎ 3/4 কাপ চিনি ব্যবহার করেছি। প্রথমে বিটারের স্পিড 1-এ রেখে ডিমের সাদা অংশের সাথে চিনি ভালোভাবে বিট করে নিচ্ছি। চিনি কিছুটা গলে আসলে এরপর বিটারের স্পিড বাড়িয়ে 2-এ দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নেব। বিটারের স্পিড 2-এ রেখে প্রায় 2 মিনিট বিট করার পর বিটারের স্পিডটা আবার বাড়িয়ে নিচ্ছি। বিটারের স্পিড 3-এ দিয়ে কিছুক্ষণ বিট করার পর চেক করে নিচ্ছি ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা। ব্যাটার এখনও পারফেক্ট হয়নি, তাই আরও কিছুক্ষণ বিট করে নিয়ে আবারও চেক করে নিচ্ছি। ব্যাটারটা একটু উঁচু করে ছেড়ে দিলে যদি সহজে মিশে না যায়, তাহলে বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। যে 3টা কুসুম আলাদা করে রাখা হয়েছিল, এখন কুসুম 3টা দিয়ে 15 থেকে 20 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। কুসুমটা জাস্ট মিশে যাবে, তাই এর থেকে বেশি বিট করার প্রয়োজন নেই। এখন এর মধ্যে 3টা ডিমের জন্য 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর এখানে রান্নার তেলই ব্যবহার করতে হবে। আবারও 20 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি একে একে। 1/3 কাপ দিয়ে 2 বার ময়দা নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। 1 চা চামচ আর সামান্য একটু বেকিং পাউডার ব্যবহার করেছি। 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, সাথে একটা কফি ব্যবহার করেছি। বাটার মিল্কের সাথে 1 টেবিল চামচ কোকো পাউডার ব্যবহার করেছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ কোকো পাউডার। এবার সবকিছু খুব ভালোভাবে চেলে নিচ্ছি। আমি এখানে একবারই চেলে নিয়েছি, তবে আপনারা যদি চান 2 বার চেলে নিতে পারেন। সেক্ষেত্রে প্রথমে একবার আলাদা করে চেলে নিয়ে দ্বিতীয়বারে মেশাতে হবে। এখন সবগুলো উপকরণ একসাথে খুব আলতো করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেকের এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে কোনো ক্রমেই তাড়াহুড়া করা যাবে না। খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে। ভিডিওতে খুব দ্রুত দেখা যাচ্ছে, কারণ এখানে ভিডিওটা ফাস্ট করা হয়েছে। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন ধাপে ধাপে আগে থেকে কালার মিক্সড করা বাটার মিল্কটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে একবারে না মিশিয়ে ধাপে ধাপে মিশিয়ে নিলেই বেশি ভালো হয়। তাহলে কালারটা কেমন আসছে সেটাও বুঝতে সুবিধা হয়। আমি কিন্তু এখানে 2-3 ধাপে কালারটা মিক্সড করে নিয়েছি। বাটার মিল্কের সাথে আমি 1 চা চামচ কালার মিক্সড করেছিলাম। তবে এ পর্যায়ে কালারটা আমার কাছে পারফেক্ট মনে না হওয়ার কারণে আমি আরও কিছু কালার মিক্সড করে নিয়েছি। এখন মনে হচ্ছে কালারটা একদম পারফেক্ট এসছে।
মিক্সারটা রেডি হলে 6 ইঞ্চি সাইজের হাই মোল্ডে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। একটি ঢাকনাযুক্ত পাতিল চুলায় 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এরপর ঢাকনা খুলে পাতিল বসিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কাচের ঢাকনার যে ছোট্ট ছিদ্রটা থাকে ওটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। মিডিয়াম টু লো হিটে 40 থেকে 45 মিনিট বেক করার পর কেকটা ঠিক এমন হয়েছে। এখন চলে যাচ্ছি কেক ডেকোরেশনে। কেকের স্লাইসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। প্রথমে সুগার সিরাপ দিয়ে প্রথম লেয়ারে ক্রিমটা স্প্রেড করে নিচ্ছি। আমি কিন্তু হুইপড ক্রিমের মধ্যে ক্রিম চিজ ব্যবহার করেছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, এই কারণে এর মধ্যেই আমি ক্রিম চিজের রেসিপিটা শেয়ার করিনি। নিশ্চয়ই অন্য একটি ভিডিওতে ক্রিম চিজের রেসিপিটি শেয়ার করব। এর মধ্যেই কিন্তু আমার দ্বিতীয় লেয়ারটির কাজ কমপ্লিট করে ফেলেছি। এরপর তৃতীয় লেয়ার দেয়া শেষ করে কেকের সাইডে এবং উপরে আমি ক্রাম কোট করে নিচ্ছি। প্রত্যেকটা কেকের ক্ষেত্রে কিন্তু প্রথমেই ক্রাম কোট করে নিতে হবে, না হলে ফাইনাল কোট করার সময় কেকের গুঁড়োগুলো উপরে চলে আসে, কেক ডেকোরেশনটা ভালো হয় না, দেখতেও ভালো লাগে না। এই পর্যায়ে কাজটা কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে। কেকের ফিনিশিংটা কিন্তু হুট করেই ভালো হয় না। অনেক দিন ধরে কাজ করতে করতেই ফিনিশিংটা এমনিই সুন্দর হয়ে যায়। কেকের উপরটা কমপ্লিট হওয়ার পরেও কিন্তু আমি কেকের সাইডটা এভাবে চাপ দিয়ে আরেকবার ফিনিশিং টেনে নিচ্ছি। তাহলে কেকের সাইডে ক্রিমটা একটু উঁচু হয়ে বেশ সুন্দর এবং ট্রেন্ডি একটা ডিজাইন আমরা পাবো। এখন কেকের উপরে লাভ শেপের একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। এর মধ্যেই কিন্তু কেকের ক্রাম্ব ব্যবহার করব। কেকের উপর থেকে যে একটা স্লাইস কেটে রেখে দিয়েছিলাম সেটাই কিন্তু ক্রাম্ব করে নিয়েছি। এখন কেকের উপর হঠাৎ করে পড়ে যাওয়া একটি গুঁড়ো, এটাকে হঠাৎ ভুল না বলে ডিজাইনে পরিণত করলাম। এখন কেকের সাইডের চারপাশে কেকের ক্রাম্ব ব্যবহার করছি। এখানে এমনভাবে ক্রাম্বগুলো ব্যবহার করব যেন ক্রাম্বগুলো কেকের সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এখন কেকটা দেখতে আপনাদের কাছে কেমন লাগছে? ভালো লাগলে আপনার প্রোফাইলে শেয়ার করে রাখবেন, আর প্রয়োজন মনে করলে পেজটাকে ফলো করে রাখতে পারেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলেই আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো খুব সহজেই হাতের কাছে পেয়ে যাবেন। আর আপনি আপনার প্রিয়জনকে ঠিক এরকম একটি স্লাইস উপহার দিতে পারেন। উপহার পেলে কিন্তু সবারই ভালো লাগে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।